বন্ধুরা আপনারা কি জানেন অল্প খরচে এবং একটু বুদ্ধি লাগিয়ে চাষাবাদ করলেই এই চিচিঙ্গা চাষ করে আপনার বিঘা প্রতি প্রায় 1.5 লক্ষ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিকই শুনেছেন। বাজারে কিন্তু চিচিঙ্গার চাহিদা কিন্তু সারা বছর প্রায় আকাশ ছোঁয়া থাকে এবং এই চিচিঙ্গার চাষ কিন্তু আপনারা যদি সঠিক পদ্ধতি মেনে যদি করেন তাহলে কিন্তু আপনারা ব্যাপক লাভবান হতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে স্টেপ বাই স্টেপ অর্থাৎ জমি তৈরি থেকে শুরু করে একদম বাজারজাতকরণ পর্যন্ত অর্থাৎ আধুনিক নিয়ম মেনে কীভাবে আপনারা এই চিচিঙ্গার চাষ করবেন। তো ভিডিওটি শুরু থেকে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং আপনাদের অন্যান্য কৃষক বন্ধুদের মাঝে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, এই চিচিঙ্গা চাষ সম্পর্কিত প্রধান এবং প্রথম যে পয়েন্টটি হচ্ছে সেটা হচ্ছে জমি নির্বাচন এবং মাটি প্রস্তুত। হ্যাঁ বন্ধুরা, যে কোনো সফল চাষের প্রধান শর্তই হচ্ছে তার জমি যদি ভালোভাবে আপনারা তৈরি করতে না পারেন বা জমি যদি আদর্শ না হয় তাহলে কিন্তু সেই ফসল থেকে আপনারা কিন্তু ভালো প্রোডাকশন আপনারা পাবেন না। তাই আপনারা অবশ্যই এই চিচিঙ্গা চাষের জন্য সবসময় বেলে দোআঁশ মাটিটাকে নির্বাচন করার চেষ্টা করবেন এবং যে জমিতে আপনারা এই চিচিঙ্গা চাষ করবেন যদি আপনারা বিশেষ করে বর্ষাকালে চাষ করার চেষ্টা করেন বা গ্রীষ্মকালে চাষ করার চেষ্টা করেন তাহলে অবশ্যই কিন্তু সেই জমিটা একটু উঁচু জমি নির্বাচন করবেন যেখানে জল দাঁড়ায় খুব কম সময়ের জন্য, অর্থাৎ বেশিক্ষণ যদি জল দাঁড়ায় তাহলে কিন্তু সেই গাছগুলি নষ্ট হয়ে যেতে পারে। তাই আপনারা অবশ্যই এমন জমি নেবেন যেখানে জল নিকাশির ব্যবস্থাপনা খুব উন্নত। তো এই চিচিঙ্গা চাষের আপনারা মাটিটা কীভাবে প্রস্তুত করবেন? তো এই চিচিঙ্গা চাষ করার জন্য অবশ্যই আপনারা যেভাবে মাটিটাকে প্রস্তুত করবেন সেটা হচ্ছে জমিটাকে আপনারা আগে চাষ দিয়ে নেবেন এবং চাষ দিয়ে মিনিমাম আপনারা 3 থেকে 4 দিন আপনারা জমিটাকে শুকিয়ে নেবেন। তারপরে আপনারা কিন্তু যখন ফাইনাল চাষ দিবেন তার আগেই কিন্তু আপনারা যে সমস্ত জৈব সার এবং রাসায়নিক সার রয়েছে সেগুলি আপনারা কিন্তু প্রয়োগ করার চেষ্টা করবেন। জৈব সারের মধ্যে আপনারা অবশ্যই কিন্তু গোবর সার প্রয়োগ করার চেষ্টা করবেন বিঘা প্রতি প্রায় 1 ট্রলি, এবং যদি এই গোবর সার না পান তাহলে কিন্তু আপনারা ভার্মি কম্পোস্ট সেটাও কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন। এবং এই রাসায়নিক সার হিসেবে আপনারা কিন্তু জমিতে যে সিঙ্গেল সুপার যে ফসফেট রয়েছে সেটা কিন্তু আপনার 2 বস্তা অর্থাৎ 100 কেজি পরিমাণে আপনারা কিন্তু ফসফেট এটা কিন্তু প্রয়োগ করতে পারেন। এবং এরপর আপনারা কিন্তু এর পাশাপাশি যে পটাশ রয়েছে বা এমওপি যে রয়েছে সেটা কিন্তু আপনারা বিঘা প্রতি প্রায় 30 কিলো পর্যন্ত আপনারা প্রয়োগ করতে পারেন এবং এর সাথে কিন্তু সামান্য পরিমাণে ইউরিয়া অর্থাৎ মোটামুটি 20 কিলো পরিমাণে আপনারা ইউরিয়া কিন্তু এই চিচিঙ্গার জমি প্রস্তুত করার সময় কিন্তু আপনারা অবশ্যই প্রয়োগ করবেন। এর পাশাপাশি কিন্তু আপনাদের যে অনুখাদ্যগুলি রয়েছে সেগুলো কিন্তু প্রোভাইড করতে হবে জমিতে, যেমন জিঙ্ক, বোরন, তারপর হচ্ছে সিউইট যে দানাগুলি রয়েছে সেগুলি, এবং এর সাথে কিন্তু আপনার হিউমিক অ্যাসিড যে রয়েছে সেটাও কিন্তু আপনারা এই জমিতে প্রয়োগ করবেন অর্থাৎ জমি প্রস্তুত করার সময়। তো এই সমস্ত সার অনুখাদ্য পাশাপাশি কিন্তু আপনাদের অবশ্যই কীটনাশক যে রয়েছে সেই কীটনাশকও কিন্তু আপনাদের জমি প্রস্তুতের সময় প্রয়োগ করতে হবে, কেননা জমিতে যখন আপনারা চারা লাগাবেন তার কিছুদিন পর দেখবেন যে জমিতে বিভিন্ন ধরনের কীটনাশক যে কীটগুলি রয়েছে সেগুলো কিন্তু চারাগুলিকে নষ্ট করে দিবে। তাই আপনারা অবশ্যই জমি প্রস্তুতের সময় আপনারা অবশ্যই এই কীটনাশকটা ব্যবহার করবেন। তো এইভাবেই আপনারা কিন্তু জমিটাকে প্রস্তুত করে নিয়ে নেবেন। তো বন্ধুরা, এবার যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব চিচিঙ্গা চাষের উপযুক্ত সময়। হ্যাঁ বন্ধুরা, এই চিচিঙ্গা চাষের উপযুক্ত সময় কোনটি? তো বন্ধুরা, এই চিচিঙ্গা চাষের উপযুক্ত সময় কিন্তু দুটি রয়েছে, একটা হচ্ছে গ্রীষ্মকাল আর একটা হচ্ছে বর্ষাকাল। যদি আপনারা গ্রীষ্মকালে চাষ করতে চান তাহলে আপনারা কিন্তু নভেম্বর মাসে বীজটাকে আপনারা জমিতে লাগিয়ে দেবেন, এবং যদি আপনারা বর্ষাকালে চাষ করতে চান তাহলে কিন্তু আপনারা এর বীজটা আপনারা জুলাই মাসেই বা জুন মাসের লাস্ট উইকে আপনারা কিন্তু লাগিয়ে দিতে পারেন। তো এবারে যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চিচিঙ্গার উন্নত জাত নির্বাচন এবং চিচিঙ্গার বীজ বপনের সঠিক প্রসেস। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি এই চিচিঙ্গা চাষ থেকে আপনারা ভালো প্রোডাকশন পেতে চান তাহলে আপনারা অবশ্যই কিন্তু চিচিঙ্গার যে বীজ নির্বাচন সেটা কিন্তু উন্নত হাইব্রিড এবং F1 ভ্যারাইটি সবসময় সিলেক্ট করবেন। এবারে আসি এর বীজ বপনটা আপনারা কীভাবে করবেন। এর বীজ বপন কিন্তু আপনারা দুভাবে করতে পারেন, একটা হচ্ছে জমিতে সরাসরি বীজগুলোকে রোপণ করতে পারেন, অথবা আপনারা এর যে বীজগুলি রয়েছে সেই বীজগুলি থেকে আপনারা কিন্তু চারা তৈরি করে তারপর জমিতে লাগাতে পারেন। চারা তৈরির জন্য আপনারা কিন্তু বাড়িতেই কিন্তু আপনারা যে পলিথিনের যে প্যাকেটগুলি রয়েছে বা প্লাস্টিকের যে ছোটো ছোটো ব্যাগগুলি রয়েছে সেগুলিতে আপনারা কিন্তু বীজটাকে জার্মিনেট করে তারপরে কিন্তু আপনারা জমিতে লাগাতে পারেন। তো আপনারা যেটা সুবিধা হয় সেটাই করবেন। তো যদি আপনারা চারা তৈরি করে লাগান তাহলে সব থেকেই ভালো হয়। তো বন্ধুরা, এই চারাগুলি আপনারা কীভাবে জমিতে রোপণ করবেন বা লাগাবেন, তো তার জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যে চারা থেকে চারার যে ডিস্টেন্স সেটা মোটামুটি প্রায় 6 থেকে 7 ফিট রাখবেন, এবং যে সারি থেকে আরেকটা সারির যে ডিস্টেন্স বা লাইন থেকে লাইনের যে ডিস্টেন্স সেটা মোটামুটি প্রায় 8 থেকে 9 ফিট রাখার চেষ্টা করবেন। এবং এই চারাগুলি সবসময় চেষ্টা করবেন একটু ফাঁকা ফাঁকা করে লাগিয়ে বা ঘন করে লাগাবেন না, কেননা এর যে মাচা যখন তৈরি করবেন তখন কিন্তু মাচা খুব অল্প দিনের মধ্যেই মাচা একদম ঢেকে নেবে। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন নির্দিষ্ট একটা ডিস্টেন্স বজায় রাখার। তো বন্ধুরা, এই চিচিঙ্গা চাষের সবথেকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এর মাচা তৈরি, কেননা এই মাচা পদ্ধতিতে যদি আপনারা এই চিচিঙ্গা চাষ করেন তাহলে কিন্তু সব থেকে ভালো রেজাল্ট পাবেন। এবং অনেক চাষি বন্ধুরা কী করেন, এই চিচিঙ্গাটা মাটিতে চাষ করেন, অর্থাৎ এই মাটির মধ্যেই কিন্তু চিচিঙ্গার ফল কিন্তু হারভেস্ট করা শুরু করে দেন।
এর ফলে কী হয়, এই চিচিঙ্গা গাছগুলি অল্প দিনের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের রোগ বা পোকামাকড়ের আক্রমণের শিকার হয়। এর ফলে কিন্তু সেই গাছগুলি বা সেই ক্ষেতটি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। যদি আপনারা এই মাচা পদ্ধতিতে যদি এই চিচিঙ্গা চাষ করেন তাহলে কিন্তু আপনারা দীর্ঘদিন ফলন নিতে পারবেন এবং ফলের যে কোয়ালিটি বা ফলের যে কালার সেটা কিন্তু অনেকটা হাই থাকবে এবং এর যে মার্কেটে চাহিদা সেটা কিন্তু অনেকটাই ভালো থাকবে এবং রেটও কিন্তু আপনারা হাই পাবেন। তো এই মাচা পদ্ধতিতে কিন্তু আপনারা অবশ্যই এই চিচিঙ্গা চাষটা করার চেষ্টা করবেন। এবং এই মাচা কীভাবে তৈরি করবেন অল্প খরচে এবং অল্প দিনের মধ্যে এ নিয়ে একটা ভিডিও আমি অলরেডি আমার এই চ্যানেলে আপলোড করেছি, সেখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। সেই ভিডিও লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো বন্ধুরা, এই মাচার সাথে সাথে যদি আপনারা মালচিং পদ্ধতিটাও আপনারা যদি অ্যাপ্লাই করেন এই চাষে তাহলে কিন্তু আরও ভালো প্রোডাকশন পেতে পারেন। কেননা এই মালচিং ইউজ করলে আপনার জমির যে জল চাষের খরচ সেটা কিন্তু অনেকটাই কমে যাবে এবং জমিতে যে ঘাস হয় সেই ঘাসটা কিন্তু অনেকটাই কমে যাবে বা আগাছার যে উপদ্রব সেটা কিন্তু অনেকটাই কমবে এবং বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব কিন্তু অনেকটাই কমে যাবে। যেহেতু আগাছা যদি জমিতে না হয় তাহলে কিন্তু পোকামাকড় বা মাছির উপদ্রব অনেকটাই কমে যায়। তো বন্ধুরা, এই দুটি পদ্ধতির মালচিং এবং যদি আপনারা এই মাচা পদ্ধতি অ্যাপ্লাই করেন এই চাষে তাহলে কিন্তু অনেকটাই ভালো প্রোডাকশন পেতে পারেন এই চাষ থেকে। তো বন্ধুরা, এবারে আসি 1 বিঘা জমিতে এই চিচিঙ্গা চাষ করলে কত টাকা পর্যন্ত খরচ হতে পারে। যদি আপনারা 1 বিঘা জমিতে এই চিচিঙ্গা চাষ করেন একবারে জমি প্রস্তুত থেকে শুরু করে মাচা তৈরি পর্যন্ত প্রায় 20,000 টাকা পর্যন্ত আপনার খরচ হতে পারে। তো এবারে আসছি 1 বিঘা জমি থেকে আপনারা কত টাকা পর্যন্ত প্রফিট করতে পারবেন এই চিচিঙ্গা চাষে। যদি আপনারা 1 বিঘা জমিতে এই চিচিঙ্গা চাষ করেন তাহলে মিনিমাম আপনার 1 বিঘা জমি থেকে চিচিঙ্গার যে প্রোডাকশন মিনিমাম আপনারা 4 টন পেতে পারেন, অর্থাৎ 40 কুইন্টাল। এবং 1 কুইন্টাল চিচিঙ্গার রেট যদি আপনারা 3,000 টাকা করে পান তাহলে 40 কুইন্টাল চিচিঙ্গার প্রায় রেট হচ্ছে প্রায় 1,20,000 টাকা, অর্থাৎ প্রায় 1 বিঘা জমি থেকে আপনারা কিন্তু 1,20,000 টাকা পর্যন্ত আপনারা কিন্তু চিচিঙ্গার সেল করতে পারেন। এবং এখান থেকে আপনারা যদি 20,000 টাকা খরচ বাদ দেন তাহলে কিন্তু আপনারা 1 লক্ষ টাকা হামেশাই আপনারা কিন্তু প্রফিট করতে পারবেন। তো বন্ধুরা, এই পদ্ধতিতে অর্থাৎ এই মালচিং এবং মাচা পদ্ধতি দুটি যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই চাষ থেকে ভালো লাভবান হতে পারবেন। তো প্রিয় চাষি বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং আপনাদের অন্যান্য কৃষক বন্ধুদের মাঝে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেন। এবং এই ধরনের নিত্য নতুন এগ্রিকালচার এবং ফার্মিং রিলেটেড ভিডিওটা আপডেট পেতে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই, পরবর্তীতে আবার কোনো নতুন টপিক নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।